আমাদের এরকম বোতল লাগবে আর হচ্ছে আমরা কিছু ডিম রেখেছি এখানে। তো তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা ছোট ডিম আর একটা বড় ডিম। কোয়েলের ডিম, ছোটটা হচ্ছে কোয়েলের ডিম আর বড়টা হচ্ছে মুরগির ডিম। তো আমরা এখন যেটা করব, এই বোতলটাতে আমরা আবার খুব সাবধানে গরম পানি ঢেলে নিব। বাষ্পটা জায়গা নিয়ে নিবে, কিছুক্ষণ রেখে দিব তারপরে। আচ্ছা, এই যে আমি এখানে গরম পানি ঢেলে নিচ্ছি খুব সাবধানে। তারপরে পানিটা আবার ফেলে দিব? হ্যাঁ, একটু পরে ফেলে দিব, এটা তো অনেক গরম। কিছুক্ষণ রেখে দিলে এর উপরে বাষ্পটা এর উপর থেকে বাতাসটাকে বের করে দিবে। এই তুমি এখনই মনে হয় দেখতে পাচ্ছ যে গরমে এই যে ভেতরে একটু ধোঁয়ার মতো উঠছে, তাই না? দেখা যাচ্ছে যে দেয়ালের গায়ে জমে যাচ্ছে। মোটামুটি ফগড হয়ে গেলেই তো আমরা বুঝতে পারছি যে এখানে বাষ্প আছে। তাহলে এখানে গরম পানিটা দিলে এর ভেতরে হচ্ছে বাষ্পটা জায়গা নিয়ে নেয় এবং বাতাসটাকে আস্তে আস্তে বের করে দেয়। এর উপরে আমরা হচ্ছে এই ডিমটা দিব। তবে ডিমটা দেওয়ার আগে এখান থেকে আমরা হচ্ছে পানি খানিকটা বের করে নিব। হ্যাঁ, এতটুকু পানি আমরা এখানে রাখবো না, এখান থেকে আমরা একটু বের করে নিব। ধরো এই যে এতটুকু পানি রাখবো, ওকে। তারপর আবার সেটা ঠান্ডা করতে হবে আমাদের, এই জন্য খুব বেশি পানি আমরা রাখবো না, ওকে। তো আমি এখানে হচ্ছে একটু পানি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে যে যতটুকু পানি দরকার আমাদের ততটুকু পানি রেখে আমি এর ভিতরে এই ডিমটা দিয়ে দিলাম। দেখো এই ডিমটা হচ্ছে এর ভিতরে খুব বেশি ঢুকে যাচ্ছে না, তাই না? এতটুকু। তো এখন এটাকে যদি আমি চাপ দিয়ে ঢুকাতে চাই তাহলে ফেটে যেতে পারে। এই জন্য আমি এটাকে জাস্ট এই ঠান্ডা পানির মধ্যে রেখে দিব। তারপরে কি একটা সাকশন কাজ হবে মনে হচ্ছে, এরকম একটা সাকশনের মতো তৈরি হবে। দেখি ডিমটা ভিতরে ঢুকে যাচ্ছে নাকি না। এটাই আমাদের দেখার ইচ্ছে যে আসলেই ঢুকাতে পারি কিনা। আসলে ঢুকতেও পারে, নাও ঢুকতে পারে, লেটস ফাইন্ড আউট। আর কেউ যদি বন্ধুদের সাথে একটু মজা করতে চায় তারা কিন্তু বাসায় এটা করতে পারে, একটা চ্যালেঞ্জ করতে পারে যে ডিমটাকে না ভেঙে বোতলের মধ্যে ঢুকাতে হবে। আরেকটা আমি করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই বোতলটা দিয়ে। তাহলে এই বোতলটাও ঠান্ডা এখন বোতল, সো এর ভিতরেও হচ্ছে এখন ঠান্ডা বাতাস। আমরা এর ভিতরে একটু আগুন জ্বালিয়ে দিতে চাই। আচ্ছা, তাহলে আগুন জ্বালিয়ে দিলে কি হবে, এর ভিতরের বাতাসটা গরম হয়ে বাইরে বের হয়ে আসবে। আর আগুনটা যদি অনেকক্ষণ ধরে জ্বলে তাহলে তো অক্সিজেন বার্ন করে ফেলবে, তাই না? তাহলে আমরা এটাই এখন করতে চাই। তাহলে এখানেও একটা ভ্যাকুয়াম তৈরি হওয়ার চান্স থাকবে। আচ্ছা, এটা করার জন্য আমরা এই যে আগুন ধরিয়ে নিচ্ছি এই কাগজটাতে। কাগজটা আমি দেখো একটু ভাঁজ করে পাকিয়ে নিয়েছি যাতে অনেকক্ষণ ধরে এর মধ্যে আগুনটা জ্বলতে পারে। এই সোজা ভাবে দিলে তো তাড়াতাড়ি বার্ন করবে। সো আমি এখানে আস্তে আস্তে এই যে এরকম করে নিচ্ছি। যদি নিভে যায় কোনো সমস্যা নেই, আমরা আবার আগুনটা ধরিয়ে নিতে পারি। নিভে যাচ্ছিল কেন বলতো? যেহেতু লাইটার ব্যবহার করছি, অনেক সাবধানে লাইটার ব্যবহার করতে হবে। অবশ্যই সাবধান থাকতে হবে। নিভে যাচ্ছিল তার কারণ হচ্ছে যখন কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছিল, বোতলের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড যখন নিচে নেমে আসে, আমরা তো এর আগে একটা এক্সপেরিমেন্টে দেখিয়েছি যে কার্বন ডাই অক্সাইড দিয়ে আগুন নিভানো যায়। এখন আমরা যেটা করতে পারি, এই আগুনটাকে এর ভিতরে আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, দিয়ে তার মধ্যে আমরা এই ডিমটা দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে এর ভিতরে যা আগুন ধরে অক্সিজেন যা বার্ন করার করে ফেলবে এবং এখানে হচ্ছে বাতাসের একটা শূন্যতা তৈরি হবে, একটা ভ্যাকুয়াম তৈরি হবে। এইটা আমরা বেশ কিছুক্ষণ রেখে দিব এবং দরকার হলে আমরা হচ্ছে এটাকে ঠান্ডা করতে পারি। ওকে, তাহলে এই দেখো এটাকেও আমি হচ্ছে এখানে ঠান্ডা করার জন্য এর পাশে দিয়ে দিতে পারি। দুইটা হয়তো জায়গা হবে না, যে কোনো একটা তুমি ঠান্ডা করতে পারো। এই যে দেখো এটা কিন্তু অর্ধেকের বেশি ঢুকে গিয়েছে। তুমি দেখো এখানে কিন্তু স্কুইজড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পুরো জিনিসটা ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। সো এটা এখনো বেশ গরম, এটা ঠান্ডা হয়ে গেলে তখন পুরোপুরি হচ্ছে ভিতরে ঢুকে যাবে, প্লপ করে পানির মধ্যে পড়ে যাবে। দেখি কতক্ষণে এটা ভিতরে ঢুকে। আর তুমি এর মধ্যে দেখতে পাচ্ছ এই যে এটা ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ ডিমটা আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এখানে বোধহয় একটা সাকশন হচ্ছে। হ্যাঁ, সাকশন হচ্ছে এখানে। তো ভিতরে প্রেসারটা কম আর বাইরে হচ্ছে প্রেসারটা বেশি। এই প্রেসারটার কারণে ডিমটাকে টেনে ভিতরে নিয়ে যাচ্ছে। এই যে এই একদম পপ করে একটা কামানের গোলার মতো ভিতরে ঢুকে যাচ্ছে, তাই না? সো এই যে ডিমটা যে ভিতরে ঢুকে গেল, এই যে ডিম, ওয়াও। সো ডিমটা না ভেঙেই আমরা কিন্তু এর ভিতরে ঢুকিয়ে ফেললাম। এটা খুবই মজা লাগলো। তো এটা নিশ্চয়ই মজা পেয়েছো? হ্যাঁ, obviously, যেমন করে একটা সারপ্রাইজ এফেক্ট হলো। আর যে কেউ কিন্তু বাসায় এটা করতে পারবে। হ্যাঁ, তাহলে ব্যাখ্যাটা কি দাঁড়ালো? ব্যাখ্যাটা হচ্ছে প্রথমে এখানে গরম পানি দেওয়ার ফলে এখানে হচ্ছে প্রচুর বাষ্প বের হয়ে এই জায়গাটা নিয়ে নিচ্ছে। আর তখন আমরা যদি এখানে ডিমটা দেই তাহলে মুখটা আটকে গেল। আর এখন ঠান্ডা করার ফলে এটা এই বাতাসটা আবার ছোট হয়ে যাচ্ছে, কম্প্রেসড হয়ে যাচ্ছে। তাহলে বাইরের বাতাস চাপ দিয়ে ডিমটাকে ঢুকিয়ে ফেলবে। বাতাসের চাপ ক্রিয়েট করে কিভাবে আমরা বিভিন্ন মজার এক্সপেরিমেন্ট করতে পারি, চ্যালেঞ্জেস ক্রিয়েট করতে পারি, সেটা কিন্তু শিখে গেলাম।